আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা তো গ্রামের বাড়িতে বিয়ে খাচ্ছি, আমার কাজিনের বিয়ে। গতদিন আপনারা নিশ্চয়ই হলুদের পার্ট দেখেছেন। তো আজকে হচ্ছে চলন, আমরা বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। যেদিন বউ আনতে যায় এটাকে আমাদের এখানে চলন বলা হয়। সো আজকে হচ্ছে চলনের দিন সকালবেলা। তো রায়ানকে পাঠিয়েছিলাম বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু ভিডিও করে আনতে। সো রায়ান গিয়েছিল বিয়ে বাড়িতে সকাল সকাল ভিডিও করার জন্য। তো এখানে যে গতদিন রাতে হলুদের অনুষ্ঠান হয়েছে, স্টেজ ওভাবে আছে আর চেয়ারগুলো গুছিয়ে রাখা হয়েছে। আসলে উঠানের মধ্যে স্টেজ করা হয়েছে, তো হাঁটাহাঁটির জায়গা অল্প। যাই হোক, তো এখন দুপুর হয়ে গেছে, অলরেডি 3টার বেশি বাজে। তো আমরা চলনে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। তো বাইরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বাট বর তো বের হচ্ছে না। তো আমি হাঁটতে হাঁটতে বরদের ঘরে চলে আসলাম। এসে দেখি বর এখনো রেডি হচ্ছে, বরের রেডি হওয়া শেষ হয় নাই। তো এদিকে বর শেরওয়ানি পরতেছিল, বউকে আনতে যাবে, সো রেডি তো হতেই হবে। এই যে আমরা সবাই মিলে হাঁটা ধরেছি, হেঁটে হেঁটেই যাবো মূলত আমরা, যেহেতু বাসা খুবই কাছে। আর এখানে আমার কাজিনরা আছে, দেন ভাই বউ ভাবিরা সবাই মিলে আর কি আমরা যাচ্ছি। কাজিনের বিয়ে বলে কথা, সবার সাথে আর কি অনেকদিন পরে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে আসলে। তো আমরা এখন আসলে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি মূলত, কারণ হচ্ছে কনের বাসায় অনেক গেস্ট ছিল, কনের বাসার লোকজনের এখনো খাওয়া দাওয়া শেষ হয় নাই। সো আমরা বের হয়ে গেছি, যেহেতু এখন আবার বাসায় ফিরে যাব, সেজন্য বাসায় ফিরে না গিয়ে আমরা এখানে ওয়েট করতেছিলাম। আসলে কনের বাসার লোকজনের খাওয়া দাওয়া শেষ হলে দেন আমরা আর কি কনের বাসায় ঢুকবো। আর ওইদিকে বরকে ইনফর্ম করা হয়েছে বর যেন একটু পরে বের হয়, কারণ এখনও কনের বাসার প্রোগ্রাম শেষ হয় নাই। সো খাওয়া দাওয়া মূলত শেষ হয়েছে, আমাদের ডাক ছিল যে আপনারা এখন চলে আসেন ভিতরে। এই তো আমরা এখন ভিতরে চলে আসছি। তো আমরা বসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো মোবাইল এখন আমার কাছে ছিল, আজকে রায়ানকে নিয়ে আসা হয় নাই, ও আসবে না। আর এই তো আমাদের এখানে খাবার দাবার মূলত সার্ভ করেছিল, আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ। তো আমি হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, দেখি আমার কাজিনরা এখনও খাচ্ছে। আর এই যে জামাইও চলে আসছে, জামাই স্টেজে বসে আছে। তো জামাইয়ের সাথে জামাইয়ের বোন আছে, ভাই বোরা আছে, কাজিন আছে। এই তো সবাই মিলে বসে বসে গল্প গুজব করতেছে আর কি। আর এই ফাঁকে আমি ভাবলাম যে যাই একটু বউ দেখে আসি। বউ তো ঘরে বসে আছে, এই যে বউ সুন্দর করে রেডি হয়ে দেন বসে আছে। দেন বউকে বললাম একটু সামনে এসে বসো, দু একটা ছবি টবি তুলি। তো বউ সুন্দর মতো চলে আসলো, আমরা বউয়ের কয়েকটা ছবি টবি তুলে নিয়ে গেলাম। আর এখানে সে রিমির ক্লাসমেটের সাথে রিমির দেখা হয়ে গেল, সো রিমি একটু কথাবার্তা বলতেছিল। তো বিয়ে বাড়িতে আসলে দেখা যায় অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, কথাবার্তাও হয়, ভালোই লাগে আসলে। আর এই তো আমরা ওখান থেকে বের হওয়ার সময় দেখলাম বরের জন্য স্বাক্ষরখানা রেডি করা হয়েছে। বরকে যে খাবারটা সার্ভ করা হয় বিয়ের দিন, ওইটাকে আমাদের এখানে স্বাক্ষরখানা বলে। সো বরের জন্য রেডি করা হয়েছে, তা আমরা একটু ভিডিও করেছিলাম। আসার সময় একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, বরের গাড়ি হচ্ছে বরের বাড়ির সামনেই আর কি পার্ক করে রাখা হয়েছে, কারণ বরের বাড়ি কনের বাড়ি এত কাছাকাছি যে গাড়িটা এ বাসায় পার্ক করে রাখা হয়েছে আর কি। এই জিনিসটা অনেক মজা লেগেছিল। যাই হোক, আমরা বাসায় এসে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম যাই, বউ তো নিয়ে আসছি, যাই একটু দেখে আসি বিয়ে বাড়ির কী অবস্থা। সো আমি, কাকি, রিমি আর বাচ্চা কাচ্চা মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এইসব দেখার জন্য। বিয়ে বাড়িতে সবাই যে যার মতো গল্প গুজব করতেছে। এই তো এখানে কাজিনরা তারা গল্প করতেছিল, আর
কালকে যেহেতু এই বাসায় খাবার দাবারের আয়োজন বউ ভাত, সো এই বাসায় রান্নাবান্নার জন্য যেসব প্রিপারেশন নেওয়া দরকার বাবুর্চিরা সব প্রিপারেশন নিতেছে আর কি। আর হলুদের স্টেজে আমার এক কাজিন ছবি টবি তুলতেছিল। আর এই যে কত কত হাঁড়ি দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে রান্না বান্না হবে। উঠানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। আসলে গ্রাম এলাকায় দেখা গেছে ঘরবাড়ি তোলার পর জায়গা অনেক চেপে যায়, সো উঠানেই কাজকর্ম করা লাগে। আর এই যে বর কনেকে ঘরে বসানো হয়েছে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা আর কনের সাথে কনের বাসার লোকজনও আসছে, তাদেরকে বরের ছোট বোন চা সার্ভ করতেছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম চা ভালোই লাগে আসলে। তো এখানে বর কনে এবং বাকি গেস্টরা মিলে চা পান খাচ্ছিল আর কি। আর এই যে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর বললাম যে বাসর ঘরটা আমাকে একটু দেখাও। বাসর ঘরটা দেখে যাই। কাঁচা ফুলের এত সুন্দর স্মেল আসতেছিল, কি বলবো, অনেক ভালো লাগতেছিল কাঁচা ফুলের স্মেল। আর বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগতেছিল দেখতে, অনেক সুন্দর লাগতেছিল। আমি কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আসছি, আসলে ভালোই লাগতেছিল। আমার বাসর ঘর দেখতে অনেক মজা লাগে, কি সুন্দর করে সাজায় ফুল দিয়ে। আগে তো অন্য প্যাটার্নে সাজানো হতো, আর এখন এই প্যাটার্নটাই বেশি আমাদের এলাকায় সাজানো হয়। যাই হোক, এই তো এখানে মাটির দর করা হচ্ছে, এখানে রান্নার ব্যবস্থা করা হবে। এখানে মূলত কালকের জন্য রান্না বান্না হবে। আর এখানে চাচিরা, দাদু, কাকারা সবাই মিলে গল্প টল্প করতেছিল। আর আমার এই কাজিনরা অনেক সুন্দর নাচতে পারে, রাখির বিয়ের সময় ওরা নেচেছিল আর কি। আর বাসার বিয়েতে টুকটাক নাচ গান করতে ভালোই লাগে আসলে। हुई बेचैनी सी लगता है बेचैन तू, बावली हूँ मैं लगता मुझे थोड़ा पागल तू, हमें थोड़ी क्रेजी हर जगह दिखता है तू, मॉर्निंग टू नाइट प्यार करे बस मैं और तू, चल कहीं सबसे परे हो जहाँ न फासले, चले जाए चले जाए चले जाए चले जाए सभी से दूर, खो जाए हम एक तुझे में, होना तू भी चाहे बस चाहे बस चाहे बस चाहे फितूर में चूर, हाथों में हाथ लेकर चले जहाँ पे प्यार हो न कोई तकरार हो, चाहतों का मीठा सा सुरूर, just one love tonight. प्यार से ये लम्हे इश्क इबादत आबिदा में, हो जो कभी मुश्किलें लगती है आज़ाद तेरी बाहों में, चल कहीं सबसे परे। এই তো এটা হচ্ছে পরবর্তী দিন সকালবেলা। আজকে হচ্ছে বউ ভাতের প্রোগ্রাম। তো এই বিয়েতে এই চিপাগুলিটা অনেক দেখেছেন আপনারা, কারণ বিয়ে বাসায় আসতে হলে এই চিপাগুলি দিয়েই আসতে হয়। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা 8টা-9টার মতো বাজে। এখন হচ্ছে বিয়ে বাড়িতে খিচুড়ি সার্ভ করা হয়েছে, সবাই মিলে খিচুড়ি খাচ্ছিল। বিয়ে বাড়ির এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। আমার মতে বিয়ে বাড়ির এই খিচুড়িটা খেলে দুপুরে আর লাঞ্চ করার আগ্রহ থাকে না, আমার তো থাকে না আর কি। আমার কাছে এত ভালো লাগে বিয়ে বাড়ির এই খিচুড়িটা, বলার মতো না। যদিও আমি সকালবেলা এসে খাই নাই, কারণ এত ঠান্ডা লাগতেছিল, আমার উঠে আসার এনার্জি হচ্ছিল না। মা আমার জন্য প্লেটে করে নিয়ে গিয়েছিল বাসায়, তো আমি পরে খেয়েছিলাম অল্প করে। আসলে সবার সাথে বসে খেলে বেশি মজা লাগে, একা একা খেলে অত বেশি মজা লাগে না। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়, অসাধারণ হয় আমাদের এলাকার এই বিয়ে বাড়ির খিচুড়িটা। আর এই যে বাচ্চা কাচ্চারা মিলে খিচুড়ি খেয়ে এসে এখানে আড্ডাবাজি করতেছে, ওরা অনেক খেলাধুলা করেছে। এবার ওদের আমি ছেড়ে দিয়েছিলাম আর কি, ওদের যা ইচ্ছা করেছে। এবার রায়ান জায়ান রীতি আর ইনাজের সাথে অনেক খেলেছে, অনেক মজা করেছে, অনেক ফান হয়েছে ওদের আর কি সব মিলিয়ে। আর রায়ান তো আছে, ওদের শুধু চাতায় কান্না করায় দেয়, ওদের সাথে দুষ্টামি করে আর কি।
রায়ানকে আমি একটু পরপরই পাঠাচ্ছিলাম, যাও বিয়ে বাড়ির খোঁজখবর নিয়ে আসো, কি হচ্ছে না হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসো। তো রায়ান এসে দেখেছে এখানে রান্নাবান্না চলতেছে, বিয়ে বাড়ির লাঞ্চের জন্য সব প্রিপারেশন হচ্ছে। তো মূলত রান্নাবান্না অলমোস্ট শেষ, কারণ লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। দেখা যায় 1টার মধ্যেই বিয়ে বাড়ির খাবার দাবার শুরু হয়ে যায়। নামাজ পড়া শেষ হলেই দেখা যায় খাবার সার্ভ করে দেয়। এখানে সব কাজিনরা বসে আছে, আড্ডা মারতেছে আর কি, আর ওখানে রান্না বান্না হচ্ছে সেসব দেখতেছিল। এখানে টেবিলের সেট আপটা দেওয়া হয়েছে, সুন্দর করে টেবিল সাজিয়ে রাখা হয়েছে। এখানেই মূলত সবাই খাবার খাবে বিয়ে বাড়ির। সো একটু পরেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর এদিকে আমার বাচ্চারা তো দেখেন দুষ্টামি করতেছে আমার কাজিনদের সাথে। এখানে আছে 4 জন, রায়ান আর রিদিয়া বড়, আর রিনাজার জায়ান হচ্ছে ছোট। রিনাজার জায়ান কাছাকাছি এজের, আর রিদিয়া আর রায়ান কাছাকাছি এজের। তো ওদের অনেক ভালো জমে, ওদের বন্ডিংটা অনেক সুন্দর আসলে। এই তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, বিয়ে বাড়ির অলমোস্ট সবার খাওয়া দাওয়া শেষ। আমরাই মনে হয় লাস্টে আসছি। মক্কার মানুষ হজ পায় না বলে একটা কথা আছে না, বিষয়টা ওই রকমই আর কি। তো আমরা একটু লেট করে বের হয়েছি। সো এটাই ছিল মূলত এবারের বিয়ে বাড়ির আয়োজন। তো এরপরে আর ভিডিও করা হয় নাই ওইভাবে। এই তো কেমন লাগলো আপনাদের কাছে আমার বিয়ে বাড়ির ব্লগ জানাবেন কমেন্ট করে। আপনাদের এলাকায় বিয়ে বাড়ির কেমন আয়োজন হয় সেটাও জানাবেন। আর এই যে পূর্ণিমার রাত ছিল, ভাবলাম চাঁদের একটা ভিডিও শ্যুট না করলেই না। চাঁদ আমার অনেক পছন্দ আর অনেক সুন্দর লাগতেছিল দেখতে। কি বলেন আপনারা, সুন্দর লাগছিল না বলেন? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।